স্পেনের পাম্পলোনায় চলমান ঐতিহ্যবাহী সান ফার্মিন উৎসবের দ্বিতীয় দিনে ষাঁড় দৌড়ের সময় এক ব্যক্তি গুরুতরভাবে আহত হয়েছেন এবং আরও ৬ জনকে হালকা আঘাত নিয়ে হাসপাতালে ভর্তি করা হয়েছে। স্থানীয় সময় মঙ্গলবার সকালবেলায় এই ঘটনা ঘটে। বিশ্বখ্যাত সেবাডা গাগো র্যাঞ্চ থেকে আগত ৬টি ষাঁড় মাত্র ৫ মিনিট ২২ সেকেন্ডে ৮৭৫ মিটার দৈর্ঘ্যের সরু রাস্তা পেরিয়ে দৌড় শেষ করে। দৌড় চলাকালীন একটি কালো ষাঁড় দল থেকে বিচ্ছিন্ন হয়ে পড়ে এবং হঠাৎ করেই দৌড়বিদদের দিকে তীব্রভাবে আক্রমণ চালায়, যা পুরো পরিস্থিতিকে আতঙ্কজনক করে তোলে। দৃশ্যপটের বর্ণনায় দেখা যায় শত শত অংশগ্রহণকারী ঐতিহ্যবাহী সাদা পোশাক ও লাল স্কার্ফ পরে প্রাণ হাতে নিয়ে দৌড়ে অংশ নেন। এ সময় জরুরি পরিষেবাগুলোর তৎপরতায় আহতদের উদ্ধার করে দ্রুত কাছের হাসপাতালে নিয়ে যাওয়া হয়। পাম্পলোনা জরুরি বিভাগ জানিয়েছে আহতদের মধ্যে একজন ষাঁড়ের শিঙে বিদ্ধ হয়ে গুরুতর জখম হয়েছেন, তবে তার অবস্থা স্থিতিশীল। বাকি ৬ জন হালকা আঘাত পেয়েছেন এবং চিকিৎসাধীন রয়েছেন। সান ফার্মিন উৎসব প্রতি বছর জুলাই মাসে ৭ দিন ব্যাপী আয়োজিত হয়। এতে স্থানীয়দের পাশাপাশি হাজার হাজার পর্যটক অংশ নেন। উৎসব শুরুর প্রতিটি সকালেই দৌড়বিদরা সান ফার্মিনের আশীর্বাদ কামনায় একটি ধর্মীয় প্রার্থনায় অংশ নেন। মায়ের আত্মনাদ শেষ আমার ছেলের আদর করে আমার গেঞ্জি পরে দেবো। আমি আমার বাবাকে শুধু একটাবার জড়িয়ে ধরতে চাই। যে কথা যায়নি বলা এসএটিভির এই প্ল্যাটফর্মে সে কথাগুলোই বলবেন আপনি, শুনবে গোটা বিশ্ব। আর এই আয়োজন নিয়ে থাকবো আপনাদের সাথে। এই জনপ্রিয় উৎসব যেমন সাহসিকতার প্রতীক তেমনই বিপজ্জনক, তাই কর্তৃপক্ষ প্রতিবারই অংশগ্রহণকারীদের সতর্ক থাকার আহ্বান জানিয়ে থাকেন। খান, এসএটিভি ডিজিটাল।